কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। এখন 11:30টার মতো বাজে। তো সব ভোগ রান্না হয়ে গেছে, মা এখন ভোগ সাজাচ্ছে, গোপাসনাকে ভোগ দেবো। তো সকাল থেকে ভিডিও করা হয়নি। তো দেখো ভোগ সাজানো হয়ে গেছে, এখন গোপাসনাকে ভোগ দিয়ে নেবো। এই যে ভোগ দেওয়া হয়ে গেছে, তোমরা ভোগ দর্শন করো আর আমার গোপাসনাকে দর্শন করে নাও। এই জামাটাতে গোপাসনাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এটা আবার বিকালে গোপাসনার জন্য ফুলকপির পকোড়া বানাবো। তার জন্য দেখো ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি ছোটো ছোটো করে অমান্য করে। তারপর বেসনে একটা ব্যাটার করে নিচ্ছি, তার জন্য 2 চামচ বেসন, চাল গুঁড়ো অল্প, জিরে, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি। আর এখানে দেখো ফুলকপিগুলো ভাপাটা হয়ে গেছে। তো ফুলকপিগুলো বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে পকোড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে একদিক হয়ে গেলে আরেক দিক ওইভাবে ভেজে নেব। এই পকোড়াগুলো কিন্তু খুব ক্রাঞ্চি হয়, খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো এভাবে সবগুলো ভেজে নেব। আর এগুলো আরও একটু ভালো লাগার জন্য দেখো এখানে আমি ছোটো ছোটো করে আদা কুচি করেছি, তো সেটা অল্প তেলের মধ্যে দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। তারপর দেখো পকোড়াগুলো দিয়ে একটু টস করে নিচ্ছি, তাহলে এটা টেস্ট কিন্তু আরও ভালো হয়। দেখো হয়ে গেছে, এবার গোপাসনাকে ভোগ দিয়ে নেব। গোপাসনাকে ভোগ দেওয়ার পর আমরা এখন মঠে চলে এসেছি, কারণ কাল হচ্ছে গৌরী মঠের প্রতিষ্ঠাতা সরস্বতী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি। ব্যাস পূজা উপলক্ষে আমাদের এখানে উৎসব করা হবে। সেই জন্য দেখো আগের দিন সবজি জমানো করা হচ্ছে। তো সেই জন্য আমরাও এসেছিলাম সবজি জমানো করতে। তো তোমরা ভগবানকে দর্শন করো। দেখো এখানে প্রায় 1 থেকে 150 লোকের আয়োজন করা হয়েছে। তো দেখো সব কিছু অমান্য করা হয়ে গেছে। তো কাল তোমাদের দেখাবো ব্যাস পূজা মহোৎসব। তো দেখো এটা হচ্ছে রান্নাঘর মঠের, এটা গুরুদেবের ভজন কুটির। তো এই রুমে একটা প্রভু থাকেন আর থাকেন এই যে আমার গুরু মহারাজ। তো তোমরা একবার ভগবানকে দর্শন করে নাও। তো আমরা আরতি দেখবো না, এখনই বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে আরতি করতে হবে সেই জন্য। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, এখন সন্ধ্যা আরতি শুরু করে দিয়েছি। তোমরা সন্ধ্যা আরতি দর্শন করো। তো আজকে রাতে গোপাসনার জন্য পরোটা বানানো হচ্ছে আর কাঁটা বেগুন আলুর সবজি করা হচ্ছে। তো সবজিটা মা রান্না করছিল আর আমি পরোটাগুলো বেলে দিচ্ছিলাম। তো আমি ভালো করে বেলতে পারি না, তাও মাকে একটু সাহায্য করে দিচ্ছিলাম। তো দেখো গোপাসনার জন্য ভোগ সাজিয়ে নিয়েছি, এখন গোপাসনাকে ভোগ দিয়ে নেব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে। হরে কৃষ্ণা।